ঠাকুর, আমি আবার তোমার মন্দিরে ছুটে এসেছি তোমাকে পুজো দেবার জন্য। ঠাকুর, তুমি তাকে শত্রুর হাত থেকে রক্ষা করো। ঠাকুর, তুমি তাকে রক্ষা করো। শিবানী, শিবানী, তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান, আর তুমি এখানে। কিন্তু তোমাকে ছেড়ে যে আমি একদিনও থাকতে পারবো না যুবরাজ। তুমি আমাকে এতটা ভালোবাসো শিবানী? সে পরিচয় কি তুমি পাওনি যুবরাজ? পেয়েছি শিবানী। তবে আজ আবার সেই প্রশ্ন কেন তুমি তুলেছ যুবরাজ? না না, ও কথা বলে আর আমাকে লজ্জা দিও না শিবানী। আমার মনে হয় এই পৃথিবীতে আমার মতো ভাগ্যবতী আর কেউ নেই যুবরাজ। তুমি বিশ্বাস করো যুবরাজ, তোমাকে পেয়ে আজ আমি সত্যি সত্যি ধন্য। রানী, যুবরাজ, বলো শিবানী, চিরদিন তুমি আমাকে এমনি করে ভালোবাসবে? তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো যুবরাজ? তুমি যে আমার আরাধ্য দেবতা, তুমি যে জীবনে মরণে আমার সব। তুমি ছাড়া আমার জীবনে যে আর কিছুই নেই যুবরাজ। ধরো আমি যদি কোথাও হারিয়ে যাই? যুবরাজ, আমি জন্ম জন্মান্তর অপেক্ষা করব যুবরাজ। আমি যদি মরে যাই? না, তার পূর্বে যেন আমার মৃত্যু হয় যুবরাজ। সত্যি শিবানী, তোমাকে ছেড়ে মনটা যেন বারবার কেঁদে ওঠে। আজ থেকে 18 বছর আগেই এমনি করে আমার মনটা কেঁদে উঠেছিল। আমি যখন রাজ্য উদ্যানে খেলা করছিলাম, এমন সময় চাকর বৈকুণ্ঠে এসে বলল, বিজয়, তোমাকে এখনই মহারানীর কাছে যেতে হবে। যুবরাজ, ঘরে গিয়ে আমি মামা বলে ডাকলুম, ততক্ষণে মা আমার আমাকে ছেড়ে স্বর্গে চলে গেছে শিবানী। যুবরাজ, সে কথা চিন্তা করে এখন কি লাভ? শিবানী, বলো যুবরাজ, তুমি চলে যাবে প্রিয়তম? দীর্ঘ পথ একটু সকাল সকাল না গেলে তো চলে না শিবানী। তাছাড়া পথেই সন্ধ্যা হয়ে যেতে পারে, তাই এখনই যাত্রা করা ভালো। না গো না, না গো না, তুমি রাজার ছেলে, রাজপ্রাসাদে তুমি লালিত পালিত হয়েছ। আমার এই পোড়া রূপ টেনে এনেছে তোমাকে ওই রাজপ্রাসাদ ছেড়ে এই পূর্ণ কুঠিরে। আমি 3 দিন ধরে অনাহার সহ্য করতে পারি যুবরাজ, কিন্তু তুমি তো পারো না। পূর্বের কথা স্মরণ করে নিজেকে তুমি অপমান করছো কেন শিবানী? মনে রেখো শিবানী, তুমি আমার হৃদয় লক্ষ্মী। পরের দেওয়া রাজভোগের চেয়ে তোমার হাতের সাকান্ন ভোজনও আমার কাছে অতি প্রিয় শিবানী। যুবরাজ, চলো, এসো আমাকে খাওয়াবে লক্ষ্মী, এসো। দাঁড়ান যুবরাজ, আপনাকে প্রাসাদে যেতে হবে। কারণ সুলতানের কাছে জানতে পারবেন, তিনি শুধু আমাকে নির্দেশ করেছেন সসম্মান আপনাকে প্রাসাদে নিয়ে যেতে। কিন্তু আপনি কে? আমার পরিচয় শিবানীর কাছে জানতে পারবেন যুবরাজ। উনি সুলেমান, আমার ভাইজান। তুমি হিন্দু আর সে মুসলমান। তাতে কি হয়েছে? হিন্দু মুসলমান সবার উপরে যে একটা জাত আছে, আমার ভাইজান হয়েছে সেই জাত। থাক থাক, ওসব বলে আমাকে আর লজ্জা দিও না শিবানী। আমি রক্ষা করার কে? খুদার ইচ্ছায় আমি শুধু নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি মাত্র। শুধু কি তাই দাদা? কালকে তোর হাত থেকে ওই অত্যাচার থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তখন এই হৃদয়বান মুসলমান ভাই আমাকে দিয়েছে বোনের স্নেহ। তুমি এত মহান, এত চরিত্রবান, তাহলে তুমি শুধু একা শিবানীর ভাইজান নও, তুমি আমারও ভাইজান। ভাইজান, তোমার মধ্যে যে বিরাট মনুষ্যত্ব জাগ্রত হয়েছে, আমি নত শিরে প্রণাম করি। তোমার সেই মনুষ্যত্বকে গ্রহণ করো ভাইজান। তোমার এই ছোট ভাইটির সহস্র কোটি প্রণাম। তার পূর্বে তুমি আমাকে করো দোয়া ভাইজান। আমি দোয়া করি
তোমাদের বিবাহিত জীবন চির সুখের হোক। ভাইজান, তুমি যে সেই রাজপথ ছেড়ে চলে গেলে, আর তো কোনোদিন ফিরে এলে নাই বোনের কাছে। সেটাই তো আমার জীবনে মরবস্ত বড় ভুল হয়েছে রে শিবানী। কেন? যার জন্য সুলতান দাউদ খাঁ আমাকে এমন ভাবে বেঁধে ফেলেছে যে বাদন শত চেষ্টা করেও আমি আর ছিন্ন করতে পারলাম না। ভাইজান, আমি আজ বন্দি সুলতান কন্যা পিয়ারো বানুর সঙ্গে বিবাহ সূত্রে চিরবন্দি। তাহলে আপনি সুলতানের জামাতা? মুসলমান শাস্ত্রে তো তাই বলে। তাহলে ভাবিকে সঙ্গে নিয়ে এলে না কেন? রাজ ঐশ্বর্যে যে লালিত পালিত রাজপ্রাসাদে যে স্থান, তাকে কি এই পুণ্যকুটিরে মানাবে রে শিবানী? ভাইজান, থাক, সেসব কথা পরে হবে। এবার চলুন যুবরাজ। কিন্তু কোনো কিন্তু নেই শিবানী। ভয় কি? আমি তো রয়েছি যুবরাজের পাশে। তুমি যদি বলো শিবানী, তাহলে আমি যাব। ভয় নেই যুবরাজ। এই সুলোমনের দেহে এক বিন্দু রক্ত থাকতে কারো সাধ্য নেই আপনার কেশাগ্র স্পর্শ করে। ভাইজান, আরও শুনে রাখো বোন, উদয়পুরের সিংহাসন থেকে উদয় সিংহকে বিতাড়িত করে সেই শূন্য সিংহাসনে এই যুবরাজকে বসাতেই সুলতান দাউদ খাঁ তাকে ডেকে পাঠিয়েছেন। এই সুবর্ণ সুযোগ তোরা হেলাই হারাস নে বোন। তাহলে তাহলে আমার এই অমূল্য রত্ন আমি তোমার হাতে তুলে দিলাম দাদা। অতীতে যেরকম তুমি তোমার বোনের ইজ্জত রক্ষা করেছো, আজও ঠিক তেমনি করে তুমি তোমার এই ভাইয়ের ইজ্জত রক্ষা করো দাদা। শিবানী, গো, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে একটিবার প্রণাম করে নেই। আমি চললাম শিবানী, কিন্তু তোমাকে আমি ভগবানের হাতে সঁপে দিয়ে গেলাম। বিপদে তুমি একমাত্র তাকেই স্মরণ করো। চলো ভাইজান। চলুন যুবরাজ। ভাইজান, হে ভগবান, আমার আরাধ্য দেবতাকে আমি তোমার পায়ে সঁপে দিলাম ঠাকুর। ওকে তুমি বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, ওকে তুমি বিপদ থেকে রক্ষা করো। কে তুই শয়তান? ভালো করে চেয়ে দেখো, আমি তোমার জম। ও, তুই সেই শয়তান কালকে তো? হ্যাঁ, আমি সে কালকে তু। এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সব কথা আমি শুনেছি, কিন্তু সুযোগ পাইনি। এবার যখন পেয়েছি, তোমাকে আর ছাড়বো না। পার্শ্বপথে নিয়ে যাও এই পতিতাকে, ঘোড়ার পিঠে করে তাকে উদয়পুরে নিয়ে দেবে। কোনো ভয় নেই, আমি আছি তোমার পিছনে পিছনে। যাও, আমি প্রস্তুত সেনাপতি। নিয়ে যাও। ছেড়ে দে, ছেড়ে দে। কেউ নেই শিবানী, আজ তোমাকে রক্ষা করার কেউ নেই। যা শয়তানি, এবার তো কেবল স্থানে রাখবো যে বিজয় সিদ্ধ দূরের কথা, স্বয়ং মহারাজ খুঁজে বের করে আর তোকে বিবাহ করে তোর সমস্ত যৌবনের মধুসূদা আকণ্ঠ আমি তাল করব। তোমাই আমার নাম কালকেতু। দোয়া করো, দোয়া করো বাপজান, দোয়া করো। আমি যেন তাকে পেয়ে সুখী হতে পারি। আমার জীবন যৌবন তার হাতে তুলে দিয়ে তাকে খসম রূপে কাছে পেয়ে সত্যি আজ আমি ধন্য। সেই সঙ্গে আমারও বেটি ধন্য বেটি। একই বাপজান, সত্যি বেটি, সুলেমানের হাতে তোকে তুলে সত্যি আজ আমি ধন্য। দোয়া করো বাপজান, তুমি আমাকে দোয়া করো।
তোমার প্যারে বেটি প্যারা বানু দিলের মোহব্বত দিয়ে তাকে যেন প্যার করতে পারে। তাই করব বেটি, তাই করব। কিন্তু আমার বড় যে ভয় হয়, এই বৃদ্ধ বয়সে তোদের তোদের সেই বেস্তি মহব্বত বুঝি আমি আর দেখে যেতে পারবো না। বাপজান, সে দেখ বেটি, নন্দীপুরের শান্ত সবুজ বুকে হিংস্র শব্দের দাপাদাপি, তাদের সেই সুবলে নন্দীপুরে মাটি আজ বিষাক্ত হয়ে উঠেছে। তাকে বাঁচাতে হলে আওয়াল বৃদ্ধ জনতার কাঁধে কাঁধ মিলিয়ে আমাকেও এগিয়ে যেতে হবে ওই রক্তাক্ত লড়াইয়ের ময়দানে। বাপজান, কেন বাপজান? হোসেন খার মতো বীর পুত্র যার, সলেমানের মতো হিম্মতালা নওজোয়ান জামাতা যার, অগণিত সুশৃঙ্খল সেনাবাহিনী যার, রাজভক্ত প্রজা যার, তার আবার কিসের ভয় বাপজান? পেয়ারা বেটি আমার, আমার দিলের ইচ্ছা কি তুই জানিস বেটি? কি বাপজান? নন্দীপুরে তক্তে তাওজি শাহজাদা হোসেনকে বসিয়ে শিবা সুলেমানকে করব প্রধান সিপাহসালা। তারপর হজ মত পালন করতে আমি চলে যাব ওই পবিত্র মক্কায়। বাপজান, খোদা আপনার ইচ্ছা পূরণ করুক বাপজান। সুলেমান তো এখনো ফিরে এলো না বেটি। আসবে বাপজান, আসবে, শীঘ্রই ফিরে আসবে। এলেই আপনার কাছে আমি পাঠিয়ে দেব। খোদার মেহের বাড়িতে দুজনার দিল আজ এক হয়েছে। হে দিন দুনিয়ার মালিক, তোমার কাছে বান্দার একান্ত আরত, মহব্বতের জিন্দগি তাদের দিলকে তুমি ভরিয়ে তুলো, ভরিয়ে তুলো, ভরিয়ে তুলো মেহেরবান। মেহেরবানি করে বান্দার সালাম গ্রহণ করুন জনাব। হে সুলেমান, উদয় সিংহ কোথায়? সসম্মানে তাকে আমি প্রাসাদে নিয়ে এসেছি সুলতান। বেশ করেছ, কিন্তু ইয়াদ রেখো সুলেমান, উদয় সিং হচ্ছে মহারাজ হেমন্ত সেনের পুত্র। সে যে আমাদের মহামান্য অতিথি। দিলের সমস্ত সোহাগ দিয়ে তাদেরকে আমাকে ইজ্জত দিতে হবে। শুধু ইজ্জত নয় সুলেমান, সেই সঙ্গে সঙ্গে আমাকে আপনার সাহায্য করতে হবে। আমি আপনার সাহায্য প্রার্থী সুলতান। সাহায্য প্রার্থী? হ্যাঁ সুলতান, সত্যি আমি আপনার সাহায্য প্রার্থী। আপনার সাহায্যেই আবার আমি উদয়পুরে সিংহাসন অধিকার করব। আপনার সাহায্যেই আবার আমি নিপীড়িত নির্যাতিত প্রজাদের মুখে হাসি ফুটিয়ে তুলব। বলুন সুলতান, উদয়পুরে সিংহাসন লাভে আপনি আমাকে সাহায্য করবেন? কিন্তু উদয় সিং যে তোমারই ভাই। সে তো আমাকে ভাই বলে স্বীকার করে না সুলতান, সে তো আমাকে মনে করে পরম শত্রু। বিশ্বাস করুন সুলতান, ভাইয়ের প্রতি ভাইয়ের মায়া মমতা স্নেহ ভালোবাসা থেকে আজ আমি চিরবঞ্চিত, এমনকি লাঞ্ছিত অপমানিত হয়ে উদয়পুর থেকে চিরনির্বাসিত। হুকুম দিন সুলতান, হুকুম দিন। যুবরাজের সাহায্যার্থে আমি উদয়পুর রাজ্যের আক্রমণ করি। আক্রমণ করেছে পিতা, আক্রমণ করেছে। আক্রমণ করেছে? ওই শয়তান দাউদ খা আক্রমণ করেছে। আর ওই কালকেতু আমাদের রাজ্য আক্রমণ করেছে। কালকেতু, কালকেতু, কালকেতু! হ্যাঁ পিতা, কালকেতু আক্রমণ করেছে। আমাদের এই কাজল দিকে পার হয়ে ওগুলো শত্রু সৈন্য এবারে ছুটে এসেছে। আমাদের সৈন্যরা তাদের কিছুতে গতিরোধ করতে পারছে না। একদিকে বাকর খা, অন্যদিকে কালকেতু আক্রমণে আমাদের নৌজনের অদৃষ্ট হচ্ছে পিতা। কালকেতুর অত্যাচারে তামাম নন্দীপুরের প্রজারা আজ অতিষ্ঠ হয়ে উঠেছে।
আমার বিয়াকব রাজ কর্মচারীদের গলফেতির জন্য আর বাখর খার কালকে তোমরা বেঈমান আমারই কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আবার যদি তাদেরকে আমি হাতের মুঠোয় পেই তবে তাদেরকে ধরে আমি কতল করব, তাদের পিঠের চামড়া তুলে আমি পাইজার বানাবো। হুকুম দিন পিতা, হুকুম দিন, আমি ওই উদয়পুর আক্রমণ করি। যাও হোসেন, তুমিও বলো হোসেন উদয়পুর আক্রমণ করতে। হে পিতা, ওই উদয়পুর আক্রমণ করব, আর উদয়পুরের সিংহাসন থেকে এই বেঈমান বেসনমকে বিতাড়িত করে সেই শূন্য সিংহাসনে বসাবো ওই বিজলাস। এই মহাসময়ে আমি আপনার পাশে থাকবো ভাইজান। পারবে পারবে সুলেমান, পারবে পারবে হোসেন, ওই উদয়পুর আক্রমণ করে বিয়াকুবকে ধরনে কবর দিতে। কেন পারবো না পিতা? উদয় সিং যদি আমাদের রাজ্য আক্রমণ করতে পারে, বাঘর খাও কালকেতুর মতো হানাদারের বাহাদের নির্মল অত্যাচার করতে পারে, তাদেরকে ওই রক্তরঙা দুচোখে পাঠাতে পারে, আমরা কেন পারবো না? তাদেরকে রক্তরঙা দুচোখে পাঠাতে আমরা কেন পারবো না? তাদের রক্তরঙা ওই দুচোখে পাঠাতে। বাপজান, ওই কালকে তো শিবানীকে ধরে নিয়ে গেছে বাবা। ধরে নিয়ে গেছে। ও আমার এই ভুলের জন্য শয়তান কালকে তো আর শিবানীকে ধরে নিয়ে গেছে, কিন্তু না না, তা আমি হতে দেব না। শিবানীর হাতে কালকে শিবানীকে কালকেতুর হাতে কলঙ্কিত হতে দেব না। আমি এই তরবারি স্পর্শ করে প্রতিক্রিয়া করে বলছি, শুনে রেখো 33 কোটি দেবতা যেমন করে হোক শিবানীর হাত থেকে কালকেতুকে রক্ষা করব, আর না হয় কালকেতু রক্তে আমার রশ্মি রঞ্জিত করবো, রশ্মি রঞ্জিত। আপনার দোয়া মাথায় নিয়ে ছুটে চলাম আমি রক্তাক্ত লড়াইয়ের ময়দানে। হয়তো হুসেন খা তার জান দিবে, তার শেষ রক্তবিন্দু বিসর্জন দিবে, বিসর্জন দিবে। হুকুম দিন সুলতান, হুকুম দিন, আমরা উদয়পুর আক্রমণ করি। তুমিও যাও, ছুটে যাও সুলেমান, হ্যাঁ উদ্দর সাহসে ছুটে যাও। নন্দীপুরে আলিবিদ্ধ জনতার কাঁধে কাঁধ মিলিয়ে ওই ঝাঁপিয়ে পড়ো ওই রক্তাক্ত লড়াইয়ের ময়দানে। বেয়াদম বেশরম কাফের উদয় শিবকে দেশের মাটি থেকে উচ্ছেদ করে ওই বিজয় গর্বে প্রবেশ করো ওই উদয়পুর রাজপ্রাসাদে, উদয়পুর রাজপ্রাসাদে। পিয়ারা, স্বামী, আমি চলে যাচ্ছি পিয়ারা। এখনই যাবে? হ্যাঁ এখনই যাব। তবে আমিও তোমার সঙ্গে যাব স্বামী। কোথায়? কেন? লড়াইয়ের ময়দানে। সেখানে গিয়ে তুমি কি করবে? তুমি লড়াই করবে আর আমি তোমাকে পাশে পাশে সাহায্য করব। তা কি হয় প্রিয়তমে? তুমি চলে গেলে প্রাসাদ থাকবে কে? শহরের চারদিকে শত্রুতা উৎপেতে বসে আছে, যে কোনো মুহূর্তে প্রাসাদ আক্রমণ করতে পারে। এই সময়ে বৃদ্ধ পিতাকে ফেলে তোমার কি যাওয়া সাজে প্রিয়ারা? তুমি চলে যাবে, ভাইজানও চলে যাবে, তাহলে এই প্রাসাদ কে রক্ষা করবে শুনি? প্রাসাদ রক্ষার দায়িত্ব ভাইজানের কাঁধে দিয়ে আমি একাই বহন করব স্বর্ণ পরিচালনার ভার। স্বামী, ভয় কি প্রিয়তমে? দেশের স্বাধীনতা রক্ষায় যদি জীবন দিতে হয় তাই দিব, তবু বিদেশিদের পায়ে কখনো মাথা নত করব না। মনে রেখো পিয়ারা, এই সুলেমান চলে গেলে হাজার সুলেমান আসবে, কিন্তু স্বাধীনতা কখনো আসবে না, স্বাধীনতার কোনো ফিরে আসবে না। তুমি তাই করো স্বামী, তাই করো। দেশের স্বাধীনতায় নিজের জীবন উৎসর্গ করি ছুটে যাও ওই লড়াইয়ের ময়দানে, ওই লড়াইয়ের ময়দানে। জান দেবে তবু ইজ্জত দেবে না। ইজ্জত দেবে না, ইজ্জত তোমাকে দিতেই হবে পিয়ারা বানো। কারণ আমার এই দেওয়া না দিলে আজ যে তোমার জন্য দেওয়ানি। বলো পিয়ারি, তুমি আমার হবে
তুমি আমাকে কে তুই কম্বক? আমি আমি তোমার প্যারের আদমি। আমি তোমাকে শাদি করব। খামোশ বেয়াদব! নারী, আমি তোমার মহব্বতের দেওয়ানা হয়েছি। চলে এসো আমার সঙ্গে, চলে এসো আমার সঙ্গে। ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান! দৌড় শয়তান! হয় তবে শয়তান। ভাইজান, ভাইজান, এ কি হলো? এ কি হলো ভাইজান? এ কি হলো দিল না ভাইজান? বেবেল বেশর আমাকে বাঁচতে দিল না। আমি বলে যাচ্ছি বল, তুই এই বেবেল কাছে কখনো ইজ্জত দিস না বল, ইজ্জত দিস না। ভাইজান, ভাইজান! তুই অসুরের আক্ষমতা ওই সুলাইমান যদি সত্য পারে তার পিঠে চামড়া কেটে পাইটার বানাবে আর তোকে ধরে জীবন্ত কবর দিবে। বিদায়, বিদায় ভাইজান, বিদায়, ভাইজান! বিদায়। একটা শয়তানকে দুজকে পাঠিয়েছি, আর একটি শয়তান রয়েছে, তাকেও আমি ওই দুজকে পাঠিয়ে দেব। তারপর আসমানের হুরি ওই প্যারা মানুষকে শাদি করে নন্দীপুরে তক্তে তাউসের মালিক হবে এই খান নুরউদ্দিন মোহাম্মদ বাগরি খা। চলে এসো সুন্দরী। না না, আমি যাব না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান! যাবে না। চল! যেতে তোমাকে হবে, তুমি না গেলে এই পাখর খার শক্ত দিলে মহব্বতের দরিয়া বসাবে কে? তুমি না গেলে পাখর খার গুলবাগিচা গুলজার করবে কে? বলো, এসো মেরে বলবো, এসো মেরে জান। ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান! ছেড়ে দে! কে আছো, আমাকে রক্ষা করো! কে কেউ আছে? নেই, কেউ নেই প্যারি। আমার এই চটিকা আক্রমণে সব সৈনিকেরা ঘুমিয়ে পড়েছে। ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান! ছেড়ে দে! পাগল, পাগল! সবাই বলে আমি পাগল, কিন্তু কেন? কে আমাকে পাগল করিয়েছে? কে আমার বুকে মানিককে ছিড়িয়ে নিয়েছে? এত যে ডাকি, এত যে কাঁদি, কেউ তো আমার ডাকে সাড়া দেয় না। কেউ তো বলে না যে তোর মানিককে আমি খুঁজে পেয়েছি। সব স্বার্থপর, সব জোচ্চোর। আবার এখানে এসে পাগলামি করেছে শয়তান। কে তুই জানোয়ার? আমি কালকে তো আমি তোর জব কাল কালকে তো তুই শয়তান, কালকে তু ফিরে দে আবার এই বুকের মালিককে, তুই ফিরিয়ে দে, ফিরিয়ে দে আবার শিবারিকে। এই যে দিচ্ছি এই
মার পশু মার, আরো কষে চাবুক মার। আমি আর কাঁদবো না, আমি টলবো না। শুধু একবার বল, আমার হারানো মানিক কোথায়? বলবো না। বলবে না? বলবে না? তবে আমি তোকে গলা টিপে হত্যা করবো। বল, আমি তোর রক্ত চিবিয়ে খাবো, আমি তোর কলিজা খাবো। ওই 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 জেগে উঠেছে দেশের আবাল বৃদ্ধ জনতা, তারা চায় তাদের রক্ত তোদের ছিন্ন শির। আমি তোকে হত্যা করব। মারো, চাবুক মারো, আরো কষে চাবুক মারো। এইখানে পরে থাক শয়তান, আমি কারাগারে ফটকটা বন্ধ করাচ্ছি, তারপর তোকে হত্যা করে শিবানীকে নিয়ে আমি উধাও হয়ে যাব। ওই ভবানীর পর দুর্গায়। না না, আর সহ্য করব না, আর সহ্য করব না অমানসিক অত্যাচার। আমি বিচার করব। এই কে আছিস? কে আছিস অত্যাচারী? কে আছো দণ্ডদাতা? এসো, চাবুকে মারো, দেখবে আমি কেমন কঠোর হস্তে তোমাদের দমন করি। কই কেউ তো এলো না। ও বুঝেছি, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। আজকের মতো এখানে সমাপ্ত। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি। সবাই বাসায় যায় ঘুমিয়ে পড়েন। আগামী বছর নাটক দেখার জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ।